আমি টি শার্ট পরা, সারা শরীরে চেন লাগানো। আরে এখনো খুঁজে পাইতেছিস না কেন? তো সেটাই বুঝলাম না কি সব। রাখতে দাঁড়ান, হাই কি সমস্যা তোর? এরকম খবিসের মতো আমাদের তাকে আসছিস কেন? নাকি তোর চেহারাটাই এরকম? বের কর। বের কর মানে? কি বের করবো? মানি ব্যাগ বের কর। মানি ব্যাগ বের করবো মানে? ও আচ্ছা, আমি এখন বুঝতে পারছি, তুই ছিনতাইকারী তাই না? এই মুখ সামলায় কথা বল। আমি ছিনতাইকারী না, তুই ছিনতাইকারী। কারণ একটু আগে তোর সাথে আমার ধাক্কা লাগছে, সেই সুযোগে তুই আমার পকেট থেকে মানি ব্যাগ নিয়ে নিছিস। এ দেখ, আমার পকেটে মানি ব্যাগ নাই। মানি ব্যাগ বের কর, চুন্নি কোথাকার। এই খবরদার আমাকে চুন্নি বলবি না। আমার পোশাক আশাক চলন বলন দেখে কি তোর আমাকে চুন্নি মনে হয়? অবশ্যই তোর চুন্নি মনে হয়। তুই হচ্ছিস ভদ্রবেশী চুন্নি। আমার মানি ব্যাগ বের কর চুন্নি। আমি তোর মানি ব্যাগ চুরি করি নাই। আর একটা ফালতু কথা বলে থাপড়া তোর কানের পর্দা ফাটাই ফেলবো আমি। আর আমার মানি ব্যাগ না দিলে আমি তোর জেলের ভাত খাওয়াবো। আমি তো তোর মানি ব্যাগ চুরি করি নাই, সো জেল জরিমানা নিয়ে আমার কোনো টেনশন নাই। সর সামনে। এই অসম্ভব! আমার মানি ব্যাগ ফেরত না দিয়ে তুই এখান থেকে এক পাও যাইতে পারবি না। ভালো ভালো মানি ব্যাগ ফেরত দে, তাহলে আমার বন্ধু বান্ধবের খবর দিয়ে একদম গণধোলাই খাওয়ামু। কি বললি তুই? আমারে কোনো ধুলাই খাওয়াবি? আমি এখন আমার বান্ধবীদেরকে ফোন দিয়ে তোকে মেলি ধলাই খাওয়াবো, দেখ তুই। হ্যাঁ রিয়া বল দোস্ত। 7 নাম্বার সেক্টরে তাড়াতাড়ি আয়। একটা ফালতু ছেচ্চর ছেলে আমাকে এখানে অ্যাটাক করছে, বখাটে অ্যাটাক করছে। তুই কোনো চিন্তাই করিস না, তুই ওখানেই দাঁড়া, আমরা সবাই আসতেছি। ওকে। এই 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 হ্যাঁ বল। 7 নাম্বার সেক্টরে একটা মেয়ের লগে আমার ঝামেলা হইছে, জলদি পোলাপান নিয়ে আয়। কি কইলি? তোর ঝামেলা হইছে? আমি এক্ষুনি সবাই নিয়ে আসতেছি। ওকে, আইতেছে আমার বন্ধুরা। এখনো সময় আছে, মানি ব্যাগ ফেরত দে, নাহলে তোর এমন পিটান পিটাইবো তোর বাপের নাম ভুলাই দিব। আমার বাপের নাম ভুলাবে? আমার বান্ধবীরা তোরে এমন মাইর দিবে তোর 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে তুই। ওকে ওকে। এই বন্ধু! কি রে বন্ধু, কি হইছে? তোর লগে ঝামেলা করতেছিস কও খালি। নাম না। আইডিয়া কি হইতাছে এখানে? কথা কম, অ্যাটাক। অ্যাটাক! গুড জব বয়েজ। তোর বান্ধবীর এখন আমার বন্ধুদের হাতে বন্দি। এবার তোর কি হবে চুন্নি? প্লিজ প্লিজ আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। এতগুলা ছেলের সাথে আমাদের লাগতে আসা উচিত হয়নি। আই এম সরি। না না, তুই তো এতক্ষণ অনেক বড় বড় কথা বলছস। তোর তো এইভাবে ক্ষমা করা যাবে না। তুই কানে ধরে আমার কাছে মাপ চাবি, তারপর তোর আমি মাফ করবো। এই যে এই যে এই যে এই যে আমি কানে ধরে মাপ চাচ্ছি। আই এম সরি, প্লিজ আমাকে মাফ করে দেন প্লিজ। গুড, ভেরি গুড। এবার আমার মানি ব্যাগ ফেরত দে। আরে কি বলতেছিস তুই? এই মেয়ে তোর মানিব্যাগ দিবে কোত্থেকে? তোর মানিব্যাগ তো আমার কাছে। আমার মানি ব্যাগ তোর কাছে গেল কিভাবে? আরে আমরা যে চায়ের দোকানে আড্ডা দিতেছিলাম, তো চায়ের বিল দেওয়ার সময় তোর পকেট থেকে মানিব্যাগটা পড়ে গেছিল। এরপর তো তোর আমি অনেকবার ডাকলাম, তুই তো আমার কথাই শুনলি না। ফোনে কথা বলতে বলতে এদিকে চলে আসলি। ধর, এটা তোর মানিব্যাগ। এই তো আমার মানি ব্যাগ। দোস্ত বাদল, মনে আছে স্কুলে থাকতে আমি একবার দৌড়ে ফার্স্ট হয়েছিলাম? ও মনে আছে, কিন্তু বন্ধু তুই হঠাৎ করে এই কথা বলতেছিস কেন? মনে হইতেছে আজকে সেই দৌড়টা আবার দিতে হইব। দৌড়া! ওরে আল্লাহ রে! কেন ফলমূল আরে বেশি করে খাওয়া, ওর শরীরে অনেক রক্তের দরকার। ঠিক আছে না কস বেটা, আমার শরীরে প্রচুর রক্ত আছে, রক্ত লাগবে কেন? কারণ বিয়ের পরে তোর বউ তোর ঘাড়ে উঠে রক্ত চুষে খাইবো। আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? কাকা গরুর মাংস কি লবণ বেশি হইছে? আমরা ম্যানেজ করে নিব নে। আরে না, গরুর মাংস লবণ বেশি হয় না, আমার ভাইয়া পালায়া গেছে। আল্লাহ, আপনারা আপনি কি বলছেন? আমার হবু বউ পালায়া গেছে মানে তারপরে আমার বিয়ে হইব না? আমার মহল্লার লোকজন আত্মীয় স্বজন কারো সামনে তো আমার সম্মান থাকবো না, আমার বউ পালায়া গেছে গা। আমার মা অপেক্ষা করতেছে বাড়ির মধ্যে, আমার বউ বড় করবো কই? আমার মাথা দিয়ে ডাউনে দোস্ত, আমার মাথা অ্যাটাক করবো, আর অ্যাটাক করবো দোস্ত। আমি কি করবো? আমার বিয়ে কই? আমার বউ কই? আব্বা আব্বা আমার বউ কই? চুপ কর। আমি তোর বন্ধু রাজ বাইচা থাকতে তোর এই বিয়া ভাঙে যেতে দিব না। আমি ওই মেয়ের খুঁজে নিয়ে আসবো। কাকা, আপনার মেয়ে কোন দিক দিয়ে পালাইছে? আরে পিছনের দরজা দিয়ে পালাইছে, মানে দক্ষিণ দিকে গেছে। বাদল, সীমান্ত, চল ওই মেয়ের খুঁজে নিয়ে আসি।
এই খারাপ এই রাজ পায়ে গেছি আয় বন্ধু এই খারাপ এই নাম কি নাম না আমি আমার বান্ধবীর ছেড়ে কোথাও যাবো না। যাবি না তাহলে কিন্তু চুমা দেবো এই তোর এত বড় সাহস, তুই আবার আমার রিক্সার সামনে এসে দাঁড়াইছিস? ও তাহলে এই তুমি সেই তুমি। ওই দিন একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য সরি। তবে এই কাজটা কিন্তু একদম ঠিক করতেছো না তুমি। কোনটা ঠিক হচ্ছে না? তুমি যেটা করতেছো সেটা ঠিক হইতেছে না। চলো আমার সাথে চলো। তোর সাথে যাবো মানে? এই তোর সাথে কই যাবো? কোথায় আবার? বিয়ের আসরে। খবরদার মুখ সামলে কথা বলবি, আমি তোর সাথে বিয়ের আসরে যাবো কেন? আরে বিয়ের আসরে কেন যাবো আবার? বিয়ে করতে। ফালতু কথা বলবি না, তোর মতো একটা অসভ্য লম্পট বিয়াদবকে আমি জীবনে বিয়ে করবো না। আমিও তোর মতো ঝগড়াটে কাল নাগিনী ডাইনিকে জীবনে বিয়ে করবো না। হ্যাঁ, বিয়ে না করতে চাইলে আমাকে তুই বিয়ের আসরে নিয়ে যেতে চাস কেন? রে আমার বন্ধু তোরে বিয়ে করবে, সেই জন্য নিয়ে যেতেছি। তুই যেরকম খারাপ তোর বন্ধু এরকম খারাপ, আমি জীবনে তোর বন্ধুকে বিয়ে করবো না। ও আমার বন্ধুরে বিয়ে করবি না, এই জন্য বিয়ের আসর থেকে রিক্সা করে পালাইতেছস? কি যাতা বলতেছিস? আর আমার বিয়ে ঠিক হবে কেন? আমার তো এখন মাত্র প্রেম চলতেছে, আমার তো এখন বিয়ে ঠিক হয়নি। সে বিয়ের শাড়ি পরা বিয়ের সাজে রিক্সা করে পলাইতেছে আর বলে কি তার নাকি বিয়েই ঠিক হয় নাই। এত কথা বলার দরকার নাই, চল আমার বন্ধু তোর জন্য অপেক্ষা করতেছে। কে তোর দাঁড়ায় আছিস কেন? ধরো রে। ভাই খবরদার, আমার ধরলে আমি কিন্তু রাস্তার মধ্যে এমন এক চিৎকুট দিমু, মানুষ জড়ো করে তোদেরকে গণপিটুনি খাওয়াবো বললাম। বন্ধুরে ওই মেয়ে যদি শীতকাল চেঁচামেচি করে তাহলে কিন্তু লোকজন আম করে চিন্তাকারী মনে করা ইচ্ছা মতো গণদোলা দিতে পারে। ঠিকই তো বলছিস, তাহলে কোনো উপায়? উপায় একটা আছে, ওর হাত মুখ বাইন্ধা লই যে কোনো আওয়াজই করতে পারবো না। দাঁড়ায় আছিস কেন? বান। এই যা। এই চুপ, এই কথা কবি না। এই বান, এই হাত বান। স্যার আপনি আমার বান্ধবীকে বাঁচান। কি হয়েছে আপনার বান্ধবী? আর কোনো ভয় নাই, বিয়ের পাত্রী নিয়ে আসছি, বন্ধু তোর বিয়ে হবে, পাঙ্গা বলে দেবো। দোস্ত তোর অনেক ধন্যবাদ দোস্ত, তুই আমার মান সম্মান বাঁচালি দোস্ত। আব্বা বিয়ে হইব আব্বা। আরে রাখো তোমার ধন্যবাদ। এই মিয়া, এই তুমি কার মেয়েরে ধরে নিয়ে আসছো? কারে নিয়ে আসছি মানে? আপনার মেয়েরে নিয়ে আসছি। আরে এটা তো আমার মেয়ে না। হায় হায় কি বলেন? এটা আপনার মেয়ে না, তাহলে কার মেয়ে সে? বাচ্চা, এই, আপনি আমার থাপড় মারলেন কেন? তোরে কতবার করে বলছি আমি যে আমি তোর বন্ধুর হবু বউ না, আমার সাথে কারো বিয়ে ঠিক করে তারপর তুই আমাকে জোর করে তুলে নিয়ে আসছিস কেন? আমার কি দোষ? আপনি কেন নতুন বউ সাজা রিক্সার মধ্যে ঘুরতেছিলেন, এদিক দিয়ে আমার বন্ধুর বউরে খুঁজে পাইতেছি না। আমি তো ভাবছি আপনি আমার বন্ধুর বউ, এই জন্য তুলে নিয়ে আসছি। আরে বলদের বাচ্চা, আজকে আমার একটা ফটোশুট ছিল, সেজন্য আমি বউ সেজে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তুই আমাকে না বুঝে জোর করে তুলে নিয়ে আসছিস। আমি তোকে খুন করব। আইনকে নিজের হাতে তুলে নেবেন না, পুলিশ চলে আসছে। পুলিশ আপনাদের সকল সমস্যার সমাধান করবে। বলেন আপনাদের কার কি সমস্যা? স্যার এই শয়তানের বাচ্চা আমাকে জোর করে তুলে নিয়ে আসছে, স্যার আমাকে কিডন্যাপ করছে, স্যার এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন। জি স্যার, এই সেই হারামজাদা যে আমার বান্ধবীকে রিকশা থেকে কিডন্যাপ করে নিয়ে আসছে, আপনি এক্ষুনি ওকে অ্যারেস্ট করেন। তোর এত বড় সাহস, তুই একটা মেয়ে মানুষকে কিডন্যাপ করেছিস? না না স্যার, বিশ্বাস করে না, আমি ওনাকে কিডন্যাপ করি নাই, এটা একটা ভুল বোঝাবুঝি। আপু আমি তো আপনাকে কিডন্যাপ করি নাই, একটু পুলিশ ভাইয়াকে বুঝাই বলেন না। আচ্ছা, এতক্ষণ আমাকে তুই তুকার করে গালিগালাজ করতেছিলি, পুলিশ ভাইয়া আসার পর এখন আমি আপু হয়ে গেছি। ঠিক আছে, আমি স্যারকে বুঝিয়ে বলছি। স্যার এই ছেলেটা খুব খারাপ ছেলে, আমাকে স্যার প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি ওর প্রেমের প্রস্তাবে রাজি হইনি, সেজন্য সে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে। স্যার আমার সর্বনাশ হওয়ার আগে আপনি চলে আসছেন স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, তাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আল্লাহ, এসব আপনি কি বলতেছেন আপু? আমি যা বলছি একদম সুস্থ মাথা এবং সুস্থ মস্তিষ্কে বলছি স্যার। এই হচ্ছে একজন দাগি কিডন্যাপার, আমাকে জোর করে তুলে নিয়ে আসছে স্যার। একে থানায় নিয়ে গিয়ে এমন শাস্তি দিবেন জীবনে যাতে আর কোনোদিন কোনো ছেলে কোনো মেয়েকে কিডন্যাপ করতে না পারে। স্যারের পা ধরে আর কান্নাকাটি করতে হবে না, আপু চলে আসছে, আমাকে চারা নিতে চলে আসছে। আপু আমি জানতাম আপনি খুবই মায়াবী, দয়ালু, পরোপকারী। আমার মতো একজন মাসুম নিরীহ বাচ্চা জেলে পয়সা মরবে, এটা আপনি কখনোই হতে দিতে পারবেন না। আমাকে ছাড়াই নিবেনি আপনি, আমি জানি। ধন্যবাদ আপু। স্যার তালাটা খুলে